2024 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় খোকসা উপজেলার প্রায় সবকটি মাদ্রাসা ও হাই স্কুলের ফলাফল সন্তোষজনক হলেও বিপর্যয় ঘটেছে একমাত্র গণেশপুর কাছিমুল উলুম দাখিল মাদ্রাসায়। অংশ নেওয়া 20 পরীক্ষার্থীর মধ্যে কেবল 6 জন পরীক্ষার্থী পাশ করলেও বাকি 14 জন শিক্ষার্থী ফেল করেছে। আর এতে ফেল করা শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। কুষ্টিয়া প্রতিনিধি শামীম হাসান খান জানান, ফলাফল খারাপ হওয়ায় এ মাদ্রাসার পড়াশোনার মান ও শিক্ষকদের দায়-দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে গেল বছরের ব্যর্থতা ভুলে আসছে পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছে শিক্ষার্থীরা। গতবার এসএসসি রেজাল্ট খুব খারাপ হয়েছে, এবার অবশ্যই আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করব। গতবার আমাদের স্কুলে যে পরীক্ষার্থীরা ছিল আর কিছু খারাপ রেজাল্ট করেছিল, তবে এবার আমরা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করব। আমাদের টিচাররা অনেক ভালোভাবে আমাদের ক্লাস নিচ্ছে, এবার আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করছি, এখনো অনেক ভালোভাবে ক্লাস করতেছি। এখনো গতবার এসএসসি ব্যাচে আমাদের যে রেজাল্ট খারাপ হয়েছিল, আমরা অবশ্যই এবার চেষ্টা করব যাতে আমাদের রেজাল্টটা ভালো হয়। স্মার্টফোনের মাত্রাতিরিক্ত আসক্তি এবং নিয়মিত স্কুলে না আসা ফলাফল বিপর্যয়ের কারণ বলে মনে করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। গতবার রেজাল্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি, ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাস আসতেছে না, লেখাপড়া করে না, তারা সবসময় মোবাইল ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো এই জন্য সুপার সাহেব তাদের প্রত্যেকের গার্জিয়ান ডেকে কয়েকবার আমাদের সাথে শিক্ষকদের সাথে ছেলেমেয়েদের সাথে উপস্থিত করে মিটিং করেছে যে সামনের রেজাল্টের জন্য আর কখনো খারাপ না। যেহেতু বিগত বছর খোকসা থানার ভিতরে আমরা ছিলাম রেজাল্টে ফার্স্ট, কিন্তু গতবার রেজাল্ট আমাদের খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অনেক কথা শুনতে আসছে। কিন্তু আমরা তো আমাদের মতো চেষ্টা ঠিকই করতেছি, কিন্তু ছেলেমেয়েরা এই মোবাইল আসার কারণে, তারপর নতুন কারিকুলামের কারণে এরা দেখেন প্রশ্ন যেখান থেকে দিচ্ছে সেখান থেকে উত্তর পেয়ে যাচ্ছে। এরা জানে যে প্রশ্ন এবং উত্তর এক জায়গায় পাওয়া যাবে, আমাদের লেখাপড়া টেবিলে বসা দরকার নাই, যারা পরিপ্রেক্ষিতে ছেলেমেয়েরা কিন্তু অধঃপতন দিক চলে গেছে। এদিকে গেল বছরের ফলাফল বিপর্যয়ের কারণ ও আগামীতে বিপর্যয় কাটিয়ে উঠতে নিজেদের প্রস্তুতির কথা জানালেন মাদ্রাসা সুপার বদিউজ্জামাল। মূলত এখানে ফলাফল খারাপ হওয়ার পিছনে যে কতগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি, এই ব্যাচের ছেলে এবং মেয়েরা অধিকাংশ কোচিংয়ের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। এমনকি ক্লাস বাদ দিয়ে ক্লাস টাইমে তারা কোচিং সেন্টারে ক্লাস করছে। আমরা বারবার এই ব্যাচের ছাত্রছাত্রীদের অভিভাবককে ডেকেছি, বারবার সতর্ক করেছি। এমনকি টেস্ট পরীক্ষার পরে যখন তাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে, আমরা তাদেরকে ডাকছি এবং সব কিছু তাদেরকে বিস্তারিত বর্ণনা করছি এবং বারবার চেষ্টা করেছি তাদেরকে প্রতিষ্ঠানে স্যারদের মাধ্যমে একটা অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করা। তারা প্রতিষ্ঠানে উপস্থিতি হয়নি, যার প্রেক্ষাপটে আমরা মনে করি যে তাদের ফলাফলটা আসলে খারাপ হয়েছে। যাই হোক, পরবর্তী ব্যাচ আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী আমরা বসেছিলাম, কথা বলেছি কোথায় কোথায় কোন দুর্বলতা আছে, এগুলো আমরা চিহ্নিত করে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে বিগত সালের দাখিল রেজাল্ট আবার আমরা পুনরায় ফিরে পাই। একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা।